নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটি আর কোনো ডেইলি ভ্লগ ভিডিও নয়। আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে। তোমরা অনেকেই জানো আমার বাপের বাড়ি হুগলি জেলার ভদ্রেশ্বরে। জগদ্ধাত্রী পুজো মানে প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হলো কৃষ্ণনগর, চন্দননগর আর ভদ্রেশ্বর। আর ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো মানেই গৌরাটি তেঁতুলতলা। এখানে মা পূজিত হন পুরনো সাবেকিয়ানায়। এখানকার পুজোয় কোনো জাঁকজমক নেই, আর প্যান্ডেলেতেও আধুনিকতার কোনো ছোঁয়া নেই। এমনকি এখানের পুরুষেরা আজও শাড়ি পরে দশমীর দিন বরণ করে মাকে। এই পুজো শুধু পুজো নয়, এক বড় ইতিহাস। তোমরা অনেকেই জানো মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো প্রচলন করেন। আর শুধু তিনি করেছিলেন তাই নয়, আর তারপর তিনি তার কর্মচারীদের আদেশ দেন তারা যেন নিজ নিজ জায়গায় জগদ্ধাত্রী পুজো করে। আর ওনার বিশ্বস্ত কর্মচারীদের মধ্যে একজন ছিলেন এই দাতারাম সুর, যিনি হুগলি জেলার গৌরাটিতে বসবাস করতেন তার দুই বিধবা কন্যাকে নিয়ে। তিনিও রাজার আদেশে শুরু করলেন জগদ্ধাত্রী পুজো। কিন্তু দীর্ঘ 30 বছর পরে তিনি মারা গেলে ওনার কন্যারা আর করতে না পারায় এখানকার স্থানীয় বাসিন্দারা মাকে এনে এই তেঁতুল গাছের তলায় মাকে পূজিত করেন। এখান থেকেই মায়ের নাম হয় গৌরাটি তেঁতুলতলা। অনেকে মাকে বুড়িমা নামেও ডাকে। তবে জানো তো বন্ধুরা, আমার এখানে বাড়ি হওয়ায় দুর্গাপুজোর পাশাপাশি আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোতেও খুব আনন্দ হয়। এই 5 দিনে প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসতে থাকে। ছোটবেলা থেকেই দেখে আসছি অষ্টমীর দিন এখানে মাকে গহনা ও মালা দিয়ে সজ্জিত করা হয়, আর রাত 12টা থেকে দণ্ডিকাটা আরম্ভ হয়। এখানে নবমীর পুজো দেওয়ার জন্য অষ্টমীর দিন বিকেল থেকে লাইন পড়ে। অষ্টমীর পুজো এখানে হয়, তবে যেহেতু জগদ্ধাত্রী পুজো তাই নবমীর পুজোটা দেওয়ার জন্যই বেশিরভাগ লোকে ভিড় করে। এখানে নবমীর দিন সকাল 7টায় পুজো হয়, দুপুর 12টায় মাকে ভোগ বিতরণ করা হয়, দুপুর 2টোয় বক্ষ রক্তদান, ধুনো পড়ানো ও বলি হয়, আর সন্ধে আরতি। তো আমার মায়ের কথা শুনে তোমাদের কেমন লাগলো বলো।